এই হলো আমাদের ওয়েবসাইটের হোম পেজ। আমরা এখন আমাদের যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলোর ইন্ডিভিজুয়াল পেজে লিঙ্ক করব এই বাটন থেকে, লার্ন বাটন থেকে, এবং ফোল্ডার সেকশন কাস্টমাইজ করব। আর আমাদের যে এখানে ড্রপ ডাউন মেনুটা আছে এখানে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। সো এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের সাইট সেটিংসে। সো এখানে আসার পর আমরা হ্যালো থিম হেডার অপশনের মধ্যে আমরা মেনুতে চলে যাব। মেনু অপশনে আমাদের যে ড্রপ ডাউন মেনুটা, যেমন সাব মেনুটা, এই সাব মেনু আইটেমটার চেঞ্জ করার অপশন এখানে দেখতে পাচ্ছি না। সো আমরা এটা কাস্টম সেট করব, অ্যাড করে এটা সলভ করে ফেলবো। সো আমরা এটা চাই যে এটার ব্যাকগ্রাউন্ডটা যদি গ্রে কালারটা হয়, গ্রে কালার হলে এটার হবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে এসে এখানে আমি মাউস রাখবো সার্ভিসেসের উপরে, রাখার পরে সাব মেনু যে সেকশনটা এটার উপরে মাউস রেখে আমি রাইট ক্লিক করব, ইন্সপেক্ট করব। সো ইন্সপেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটার যে এটা ক্লাস হলো সাব মেনুর ভেতরে বাকি আইটেমগুলো। সো আমরা সাব মেনুটাকে করব, সাব মেনু এখানে ক্লাস। সো আমরা কাস্টম সিএসএস সেট করব। এটা অ্যাড করার জন্য এখান থেকে নিচের দিকে একটা অপশন আছে কাস্টম সিএসএস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্লাস ছিল সাব মেনু, সাব হাইফেন মেনু। সো সাব মেনুটার যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমরা করে দেবো, যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রে করে দেবো এটাকে। দেখি লোড দিয়ে ওকে, এটা হবে সাব মেনু এলআই। সাব মেনুর ভিতরে লিস্টিং, এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দেব গ্রে। ওকে, সাব মেনুর ভেতরে যে এলআই আছে, এলআই ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রে করে দিচ্ছি, লিস্টিংগুলো ব্যাকগ্রাউন্ড কালার গ্রে করে দিচ্ছি। আর আমাদের যেহেতু টেক্সট কালার হোয়াইট, সো এটা মোটামুটি কন্ট্রাস্ট এবং এটা ভালো লাগছে। সো আমাদের হেডার অংশের যে ড্রপডাউন মেনু, সাব মেনুর ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গেল। বাকি হলো কি আমাদের যে পেজগুলো তৈরি করেছি এখানে পেজগুলোকে আমরা লিঙ্ক করব। সো আমরা যদি প্রথম লিঙ্কে আমরা নিউট্যাব ওপেন করি, তো এটার লিঙ্ক হলো domain.com/new হাইফেন কনস্ট্রাকশন, মানে এটার আমরা যে লেখাটা এখানে লিখছি এটাই মূলত একটা স্লাগ হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, যেমন ডক বিল্ডিংয়ের জন্য ডক হাইফেন বিল্ডিং, তবে এখানে আপার কেস না, সব কিছু লোয়ার কেসে। আর এক্সটেরিয়র হাইফেন ওয়ার্ক। সো আমরা এটা অ্যাড করে দিলেই আমাদের লিঙ্ক হয়ে যাবে আর কি। তো আমি একটা লিঙ্ক কপি করি, কপি করে আমরা চলে যাবো আমাদের হোম পেজে এডিট করবো এখানে।
সো এখন আমরা আমাদের সার্ভিস পেজে লিঙ্ক করব। সো এটার জন্য লিঙ্ক হবে ওয়েবসাইটের যে লিঙ্ক কপি করে রেখেছি এটার পরে স্ল্যাশ নিউ কনস্ট্রাকশন। সো এটা লিঙ্ক হয়ে গেল। ওকে, তারপর একটা হবে রিমডেলিং। জাস্ট এটার আমাদের website.com স্ল্যাশ পরে আমরা যে সার্ভিস অ্যাড করেছি এই সার্ভিসটার মানে লোয়ার কিছু হবে আর কি, রিমডেলিং। তারপর এটার লিঙ্ক হবে, এটা হবে বেসমেন্ট ফিনিশিং, বেসমেন্ট বেসমেন্ট ফিনিশিং। ওকে, আর এটার লিঙ্ক হবে ডেক বিল্ডিং। ডেক বিল্ডিং, তারপরে এটা হবে এক্সটেরিয়র ওয়ার্ক। এক্সটেরিয়র ওয়ার্ক। তারপর এটা হবে ইন্টেরিয়র রিনোভেশনস। ওকে, আমরা পাবলিশ দিলাম, পাবলিশ দিয়ে দেখি চেক করি লিঙ্ক কাজ করে কিনা। ওকে, ওকে বেসমেন্ট ফিনিশিং লিঙ্কটা হয়েছে, এটা কাজ করে না। ডেক বিল্ডিং, ওকে আমাদের একটা লিঙ্ক কাজ করতেছে, এটা আমরা করে দেব। বেসমেন্ট, স্পেলিং ভুল করছি এখানে, বেসমেন্ট ফিনিশিং। বেসমেন্ট ফিনিশিং। ওকে, আমাদের সিঙ্গেল পেজে লিঙ্কগুলো করা হয়ে গেছে। আমরা সিঙ্গেল পেজগুলোকে আমাদের হোম পেজের সাথে করেছি, লিঙ্ক করেছি। এখন আমরা সিঙ্গেল পেজগুলো তৈরি করব। এই তৈরি করার আগে আমরা একটু আমাদের যে ফোল্ডার সেকশনটা আছে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। সো এই জন্য আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইট কাস্টমাইজেশন সেকশনে। সো আমি উপরে কাস্টমাইজ বাটনে ক্লিক করলাম, তারপরে হেডার অ্যান্ড ফোল্ডারে চলে যাব, স্টার্ট ডিজাইনিংয়ে চলে যাব। চলে যাওয়ার পর এখন লোড হবে আমাদের সাইট সেটিংসটা। সো এখন আমরা এটার যে ফোল্ডার সেকশন এটা করব, এডিট করব। ওকে, হ্যালো থিম ফোল্ডার। সো হ্যালো থিম ফোল্ডারে অনেকগুলো অপশন আছে, এখানে আমরা চাইলে ট্যাগলাইনটা শো করতে পারি, যেমন এখানে ট্যাগলাইনটা শো করতেছে, আমরা চাইলে এটা অফ করে ফেলতে পারি, যেমন অফ হয়ে গেল। আর মেনু আইটেমগুলো এখানে শো করতেছে, আমরা চাইলে মেনু আইটেমগুলো অফ করে দিতে পারি। আর কপিরাইট সেকশনটা এই যে এটা চাইলে আমরা নতুন করে লিখতে পারি বা অফ করে দিতে পারি। বাট আমরা চাই যে মেনু আইটেমটা শো করুক এবং ট্যাগলাইনটা শো করুক। আর লোগোটা যদি শো করানো যায় ছোটো করে শো করাই, তাহলে ট্যাগলাইনটা অফ করে দিই। আর লোগোটাকে আমরা করব, একটু ডিজাইন করব সাইট লোগোটাকে, যেমন একটা উইথ দেব ফোল্ডার সেকশনে, তো একটু করে দিই 100 পিক্সেল বা 110 পিক্সেল দিই। আর এটার লোগো হবে, আমরা চাইলে টাইটেল শো করতে পারি, কিন্তু আমরা টাইটেল না লোগো শো করাবো। ওকে, আর এটা মূলত ডেস্কটপ ভার্সনের জন্য, মোবাইল ভার্সনের জন্য আমরা
মোবাইল ভার্সনের জন্য আমার যে মেনু আইটেমগুলো করতে হবে, কাস্টমাইজ করা লাগবে। সো মেনু মোবাইল ভার্সনের জন্য আমাদের যে ফোল্ডার অপশনের যে আইটেমগুলো এগুলোকে একটু করে দিই, স্মলার করে দিই। যেমন ফন্ট সাইজ কমিয়ে দিই এটাকে 12 বা 14 পিক্সেল দিই। লাইন হাইট ওকে। এখন লোগো আইটেমটাকে আর এখানে বিশেষ সেটিংস নাই যে চাচ্ছি লোগো আইটেমটাকে সেন্টারে চলে আসতে। সো এটার জন্য কাস্টম সিএসএস ব্যবহার করা লাগবে। সো আপাতত আমরা মোবাইল ভার্সনের জন্য যদি বড় করে দেই, সো মোবাইল ভার্সনের জন্য 320 পিক্সেলে ফুল এইচডি দেই। তারপরে ইয়ার জন্য ট্যাবলেটের জন্য আমরা এতটুকু রাখি, আর ডেস্কটপের জন্য এটা 110 পিক্সেল। সো সেভ করে দেখি, ইন্সপেক্ট করে মোবাইল ভার্সনে কেমন দেখায় এটা। সো মোবাইল ভার্সনে খারাপ লাগতেছে না, এটা মোটামুটি চলে। তবে মোবাইল ভার্সনের জন্য আমরা অফ করে দেব। কপিরাইট সেকশনটা হাইড করে রেখেছি, আর ট্যাগ লাইন চালিয়ে দিতে পারি, দরকার নাই ট্যাগ লাইন দেওয়া। সাইট লোগো লেআউটটা সেন্টার দিলে এরকম দিলে সেন্টারে দিলে মোবাইল ভার্সনের জন্য সাইট লোগোটাকে আমরা ছোটো করতে পারি। ওকে। সো ফুটার অংশে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আমরা চাই যে ফুটার অংশটা একটু অন্যরকম হোক। সো এটা চাইলে আমরা আগেরটার সাথে ম্যাচ করে দিতে পারি বা আমাদের যেহেতু হেডার অংশ একেবারে ব্ল্যাক, সো ফুটার অংশ ব্ল্যাক করতে পারি। কালার এখানে চুজ করতে পারি একেবারে ব্ল্যাক। সো ব্ল্যাক করলে আমাদের যে মেনু আইটেমগুলোর কালার চেঞ্জ করতে হবে। আর ব্ল্যাক কালার দিলে কি হবে, আমাদের যে লোগোর যে ব্যাকগ্রাউন্ড কালার এটার সাথে ম্যাচ হবে এবং সুন্দর লাগবে। সো মেনু আইটেম কালার চেঞ্জ করতে হবে। তাহলে মেনু আইটেম কালারটা আমরা এখানে দিলাম সাদা। ওকে। মোবাইল ভার্সনে আমাদের ফন্ট সাইজ একটু স্মলার করার কারণে আমাদের যে এলআই আছে এটার যেমন মেনু আইটেমের পরে যে এলআই, এই এলআইগুলোর একটু হয়ে গেছে, স্মলার হয়ে গেছে, যে কারণে আমাদের যে মেনু আইটেমের ব্যাকগ্রাউন্ডটা সাদা সাদা আসতেছে। এটা চেঞ্জ করতে হবে। এটার জন্য কাস্টম সেসেস ব্যবহার করতে হবে। সো এটার জন্য আমরা পরে কাস্টম সেসেস ব্যবহার করব আগেরটার মতো, হেডার অংশের মতো। হেডার অংশ পারফেক্ট। ওকে, আমরা এখন সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমরা দেখবো এটা কেমন দেখায়। সো এই হলো আমাদের ফুটার সেকশন। এবং ফুটার সেকশনে আমাদের যে ডেস্কটপ ভার্সনের লোগোটা একটু বড় করব। ফুটার সেকশন, ডেস্কটপ ভার্সন, সাইট লোগো। সো ডেস্কটপে একটু বড় করি। ডেস্কটপে 200 পিক্সেল হলেও খারাপ হবে না। ওকে। পারফেক্ট।
সো আমরা চাইলে আমাদের এই সেকশন যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অ্যাড করেছি এখানে, এটা ব্যাকগ্রাউন্ড কালার অতটা সুন্দর লাগতেছে না, এটা চাইলে লাইট গ্রে করতে পারি। আর এই লেখাগুলোর ফন্ট আমরা হোয়াইট কমে দিতে পারি, ফন্ট হোয়াইট। সো দেখি এটা কীভাবে করা যায়। আমার চলে তো কাস্টমাইজেশনে আসার পরে এখানে এই লেখাগুলার যে স্টাইলটা ছিল, যে কন্টেন্টের স্টাইল, হেডিংয়ের স্টাইল, এটার ফন্ট হোয়াইট মনে হয় 600 দেওয়া ছিল, এটা 400 নর্মাল করে দিই। নর্মাল কালার চেঞ্জ করে অন্যটা কালার দিই। ওকে, শুধু ইয়াটা চেঞ্জ করে দিই, ফন্ট হোয়াইট 400। ওকে, আমাদের হোম পেজের মোটামুটি কাজ শেষ। লিঙ্ক বিল্ডিং করা বলতে আমরা ইন্ডিভিজুয়াল পেজ আমরা লিঙ্ক করেছি আমার সার্ভিস পেজগুলো। আর আমাদের কেন চুজ করবে আমাদেরকে, এটার জন্য কিছু ফিচার আমরা অ্যাড করেছি। হোম পেজ ডিজাইন ফটোর অংশ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, টাইটেল রিমুভ করেছি এবং আমরা লোগো অ্যাড করেছি। তারপরেও বিশেষ করে হোম পেজ অংশে ক্লায়েন্ট বেশি ফোকাস করে, সো হোম পেজ অংশটা আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাস্টমাইজ করতে পারি আরও পরবর্তীতে। এর পরবর্তী ধাপে আমরা আমাদের বাকি যে পেজগুলো আমরা তৈরি করেছি, যেমন অ্যাবাউট আস পেজ এবং সার্ভিস পেজের বাকি যে 6টা পেজ তৈরি করেছি এখানে, এই পেজগুলো তৈরি করব এবং গ্যালারি পেজ তৈরি করব। ব্লগ পেজের ডিজাইনটা করব, ব্লগ পেজ পোস্ট করলে কীরকম দেখাবে ব্লগ পেজ ডিফল্ট ব্লগ পেজে। তারপরে কন্ট্যাক্ট পেজ তৈরি করব, কন্ট্যাক্ট পেজে আমরা একটা অ্যাড্রেস দিব, এক পাশে কিছু টেক্সট রাখবো, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এই সেই রাখবো। আর বাকি পার্টে একটা কন্ট্যাক্ট ফর্ম দিব এবং এটার একটু ফুটার সেকশনে আমরা আমার ক্লায়েন্টের যে লোকেশন যে ম্যাপ দেখাবো। আর কল টুডে এটা একটা কুইক লিঙ্ক, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি তার নাম্বারে কল চলে যাবে। আর এই কাজগুলো করলে আমাদের এই ওয়েবসাইটের কাজ শেষ। তবে হোম পেজের কাজ আপাতত শেষ করছি, ক্লায়েন্টের রিভিশন পাওয়ার আগ পর্যন্ত হোম পেজের কাজ আমাদের শেষ। সো আমরা এখন ভিজিট করে দেখি আমাদের হোম পেজটা কেমন, ডেস্কটপে কেমন দেখাচ্ছে বা ট্যাবলেটে কেমন দেখায়। এটা হলো আমাদের মোটামুটি ফাইনাল হোম পেজ। এর মধ্যে ভিডিওটা চেঞ্জ করতে হবে, ক্লায়েন্ট যদি নিজে কোনো ভিডিও দেয় তো এটা অ্যাড করব, আর না হলে আমরা কোনো ভিডিও সংগ্রহ করব, যেটা অনেক লাইট একটা ভিডিও সংগ্রহ করব এই রিলেটেডেই। এটা হলো আমাদের হোম পেজ। সো ওকে, আমাদের হোম পেজ ডিজাইন কাজ শেষ। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য পেজগুলো তৈরি করব।